মাইকেল নীলের লেখা সুপারকোষ বইটা থেকে আজ আমরা এমন ৩টা দারুণ সূত্র জানব যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয় যে জীবনটা যেন নিজের হাতে নেই? মনে হয় যেন বাইরের কোনো স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা শুধু যাত্রী? এই যে একটা পরিচিত অনুভূতি, ঠিক এখান থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। প্রথম যে বিষয়টা আমরা জানব সেটা হলো আমাদের জীবনের গল্পটা নতুন করে লেখার ক্ষমতা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আমাদের কল্পনাতেই কিন্তু লুকিয়ে আছে বাস্তবকে বদলে ফেলার এক অবিশ্বাস্য শক্তি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, একই পার্টি, একই পরিবেশ, কিন্তু দুজন মানুষের অভিজ্ঞতা একেবারে আলাদা। কেন? কারণ তাদের মাথায় ঘুরছে দুটো ভিন্ন গল্প। একজন ভাবছে সে মিশতে পারে না আর তার বেলায় সেটাই সত্যি হচ্ছে। আরেকজন বিশ্বাস করে সে পারবে আর তার আত্মবিশ্বাস আরও বেড়ে যাচ্ছে। মানে পুরো খেলাটাই কিন্তু বিশ্বাসের। তাহলে প্রশ্ন হলো, এই চিন্তা বদলাবো কিভাবে? এটা শুধু ভালো ভালো ভাবো বলার মতো সহজ ব্যাপার নয়। এর একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। প্রথমে ঠিক করতে হবে কোন জায়গাটা বদলাতে চাই। তারপর সেটার জন্য একটা নতুন শক্তিশালী বিশ্বাস তৈরি করতে হবে। যেমন, বিক্রয় করা আমার জন্য সহজ আর মজার। এরপর প্রতিদিন মনে প্রাণে এটা বলতে হবে আর এমনভাবে কাজ করতে হবে যেন বিশ্বাসটা এখনই সত্যি। এই কথাটা একবার দেখুন তো, কি দারুণভাবে পুরো বিষয়টাকে তুলে ধরেছে। আমাদের জীবনের সিনেমার স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, এমনকি হিরো বা হিরোইনও আমরা নিজেরাই। তাই গল্পটা দারুণ বানানোর দায়িত্বটাও কিন্তু আমাদেরই। আচ্ছা, প্রথম সূত্র তো গেল, এবার চলুন দ্বিতীয়টায় যাই। এটা আরও গভীর একটা ধারণা। আমাদের ভেতরেই যে একটা শান্ত স্থির জায়গা আছে, সেটাকে খুঁজে বের করার গোপন সূত্র। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন, এক বাটি ঘোলা জল আছে। এখন জলটাকে পরিষ্কার করার জন্য কি করা যায়? সবচেয়ে সহজ সমাধানটা কি জানেন? কিছুই না করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। জলটাকে শুধু স্থির হতে দিন। দেখবেন কাদাটা নিজে থেকেই নিচে থিতিয়ে যাবে আর জলটা একদম স্বচ্ছ হয়ে যাবে। আমাদের মনটাও ঠিক ওই ঘোলা জলের মতো। আর এই যে কাদা, এগুলো হলো আমাদের পার্সোনা বা মুখোশ, মানে ভালো ছাত্র, দায়িত্বশীল সন্তান, এইসব পরিচয়, যা আমরা দুনিয়ার সাথে তাল মেলাতে গিয়ে তৈরি করি। আমরা প্রায়ই এই মুখোশগুলোকেই আসল আমি বলে ভুল করি, কিন্তু আমাদের আসল সত্তা তো এর নিচেই আছে, একদম স্বচ্ছ, পরিষ্কার। তাহলে ভেতরের এই স্বচ্ছতা খুঁজে পাওয়ার উপায় কি? এখানে একটা ছোট্ট পরীক্ষার কথা বলা হয়েছে। 1 সপ্তাহের জন্য নিজেকে ঠিক করার বা উন্নত করার সব চেষ্টা বন্ধ করে দিন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য দৌড়ঝাঁপ করার দরকার নেই। কোনো সেলফ হেল্প বইও পড়তে হবে না। শুধু শান্ত হয়ে নিজের সেই অংশটার দিকে মনোযোগ দিন যা সবসময় সম্পূর্ণ ছিল, শান্ত ছিল। আর এটাই আমাদের নিয়ে আসে শেষ এবং সবচেয়ে অবাক করা ধারণাটিতে। জীবনে অসাধারণ কিছু করার জন্য যে পথটার কথা এখানে বলা হচ্ছে, সেটা কিন্তু বেশ অন্যরকম। আমরা অনেকেই একটা ফাঁদে আটকে আছি, অসাধারণত্বের ফাঁদ। সব কিছুতে সেরা হতে হবে, একদম পারফেক্ট হতে হবে। এই নিরন্তর চেষ্টা আমাদের উপর অসাধারণ চাপ তৈরি করে। সবসময় মনে হতে থাকে আমি যথেষ্ট ভালো নই। আর এই ফাঁদে পড়লে সাধারণ হওয়াটাকেই ব্যর্থতা বলে মনে হয়। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। বাঁদিকে আছে ফাঁদটা, যেমন একবারে একটা মাস্টারপিস লেখার চাপ, আর ডান দিকে আছে আসল পথটা, মানে শুধু ৪৫ মিনিট সাধারণ কিছু লেখা। বড় ডিল ফাইনাল করার চাপের বদলে শুধু ৫ জন নতুন গ্রাহকের সাথে কথা বলা, নিখুঁত অভিভাবক হওয়ার বদলে ৩০ মিনিট সন্তানের সাথে মন দিয়ে সময় কাটানো। জাদুটা কিন্তু একদিনে বিশাল কিছু করায়নি। মূল কথাটা হলো ধারাবাহিকতা। প্রতিদিন অল্প অল্প করে কিন্তু স্থিরভাবে কাজ করে গেলে সময়ের সাথে সাথে সেটাই অসাধারণ ফলাফল নিয়ে আসে। তীব্রতা বা জোশের চেয়ে ধারাবাহিকতার শক্তি অনেক বেশি। তাই প্রক্রিয়ার উপর বিশ্বাস রেখে প্রতিদিন কাজ করে যেতে হবে। তো আমরা 3টা বড় ধারণা নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হল, শুরুটা কিভাবে করা যায়? চলুন এই সবগুলোকে মিলিয়ে একটা সহজ দৈনিক অভ্যাসের কথা জেনে নিই, যা আজ থেকেই শুরু করা যেতে পারে। এই নিয়মটার নাম হলো যথেষ্ট ভালো নিয়ম। খুব সহজ। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা বেছে নিন। এবার ওটাকে নিখুঁত বা পারফেক্ট করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। লক্ষ্য হবে একটাই, কাজটা যথেষ্ট ভালো বা গুড এনাফ লেভেলে শেষ করা। মনে রাখতে হবে, একটা নিখুঁত অসমাপ্ত কাজের চেয়ে একটা সাধারণ কিন্তু শেষ হওয়া কাজ অনেক বেশি কাজের। তাহলে আজকের জন্য এইটুকুই। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ এমন কোনো কাজটা আছে যা যথেষ্ট ভালো করে শেষ করা যায়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু নিজের জীবনের গল্পটা নতুন করে লেখার প্রথম পদক্ষেপ হতে পারে।